হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি। আজকে চিড়ের পোলাওয়ের একটা রেসিপি শেয়ার করছি। এটা একটা ডায়েট রেসিপিও বলতে পারেন। ব্রেকফাস্ট বা ডিনারে এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে। প্যান গরম হলে আমি চিড়েটা দিয়ে দিচ্ছি। শুকনো খোলায় এই চিড়েটা আমি ভেজে নিচ্ছি। চিড়েটা লাল লাল না হওয়া অবধি ভাজতে হবে। গ্যাসটাকে আমি একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। চিড়ে ভাজতে ভাজতে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি এটা নামিয়ে নিচ্ছি। সর্ষের তেল দিয়েছি, এবার কয়েকটা বাদাম ভেজে নিচ্ছি। এখানে কাঁচা বাদাম নিয়েছি, বাদামগুলো ভেজে তুলে রাখছি। যাতে পুড়ে না যায় আমি হালকা ফ্রাই করে নিচ্ছি। বাদাম ভাজা হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এরপর দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু আর ফুলকপি। সবজির মধ্যে আমি এখানে আলু আর ফুলকপি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন সবজি অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আলুগুলো আমি একদম ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা কুচি। এক চামচ নুন দিয়ে দিলাম। টমেটো যাদের পছন্দ না তারা নাও দিতে পারে। দিয়ে দিচ্ছি কয়েকটা কুচনো কাঁচা পাকা লঙ্কা। ফুলকপিগুলো ছোট করে কেটে নিয়েছি। ফুলকপি ভাজা ফুলকপি যেরকমভাবে কাটা হয় তার থেকে একটু ছোট। দিচ্ছি সামান্য হলুদ। আলু আর ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। এবার চিড়েটা ধুয়ে নেব। চিড়েটা দেওয়ার একদম আগে আমি ধুয়ে নিচ্ছি। এবার জল ছেঁকে ছেঁকে চিড়েগুলো আমি দিয়ে দিচ্ছি। চিড়ে যেহেতু খুব নরম হয় তাই দেওয়ার আগেই ধুয়ে দিলে হবে, নাহলে আগে থেকে ভিজিয়ে রাখলে নরম হয়ে যেতে পারে। চিড়ের পোলাও যেহেতু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় তাই এখানে আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি। চিড়ের পোলাও অলমোস্ট রেডি। নামানোর আগে দিয়ে দিচ্ছি ঘি। যেহেতু চিড়ের পোলাও তাই সামান্য ঘি দিলে খেতে ভালো লাগে। কেমন লাগলো রেসিপিটা কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।